এটা লালন করার তো রাস্তায় একটাই, সবই ফর্মুলা একটা। কারণ আমরা পাকিস্তানের সাথে পরাধীন ছিলাম, পাকিস্তানিরা আমাদের শোষণ করতো। শোষণ থেকে মুক্ত হওয়ার জন্যই এটা 1952 থেকে আরম্ভ হয়েছে। হ্যাঁ, আন্দোলন আস্তে আস্তে 71 সালে এটা সশস্ত্র যুদ্ধে পরিণত হয়েছে এবং যুদ্ধে অংশগ্রহণ করার যারা যুদ্ধ গ্রহণ করছে তারা মুক্তিযোদ্ধা। এবং এই সময় 6.5 কোটির মধ্যে 6,25,00,000 লোকই মুক্তিযোদ্ধার পক্ষে ছিল। হ্যাঁ, এবং 3 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। 9 মাস শক্ত হয়ে যুদ্ধে এটার সাথে ভারতের সহযোগিতা করছিল। হ্যাঁ, এই হলো মূল কাহিনী আর কি। এরপর তো দেশ স্বাধীন হওয়ার পরে রাস্তাঘাট, তারপরে কালভার্ট, ব্রিজ কিছুই ছিল না। হ্যাঁ, সবই ছিল অনেকটা অদৃশ্যমান এবং অভাব অনটন। হ্যাঁ, এরপর আস্তে ধীরে দেশ সবল হয়েছে, এখন বর্তমান অবস্থা চলে আসছে। না, এই 71 সালের পরে এরকম বিশৃঙ্খলা ছিল না। এত ছিল, কিছু ছিল, এত না। এত মানে এখন তো কন্ট্রোল করতে পারতেছে না, সবাই যার যার মত নিয়ে চলতেছে। হ্যাঁ, ও 31 সালের পরে না, মানে এই 16 ডিসেম্বর মানে বিজয় দিবসের পরে আমরা এত 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 উশৃঙ্খল ছিল না। অভাব ছিল, প্রচুর অভাব ছিল দেশে। এটা বঙ্গবন্ধু বলছে, নিজে বলছে যে দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি পেয়েছি, সোনের খনি। যে যেমন ভারতের সময় মানে যার যার আখের গুছাইছে, এরকম মানে ছিল না, বিশৃঙ্খলা ছিল না। এই পতাকার জন্য তো আমাদের যুদ্ধ। বিজয় দিবস আমার তেমন ধারণা নাই, কিন্তু ছাত্র যে আন্দোলনটা ছিল এটা সঠিক ছিল। কারণ কোটা শুধু আমিও একজন সহযোদ্ধা, আমার মতো এরকম এই 6,25,00,000 সহযোদ্ধা। কোনো মা তার খাবার না খেয়ে মুক্তিযুদ্ধের খাওয়া দিছে, নিজের শীতের দিন নিজে না থেকে তাকে মুক্তিযুদ্ধকে তার থাকার স্থান দিছে। এই হিসাবে 6,25,00,000 মুক্তিযোদ্ধা, আর 25,00,000 ছিল স্বাধীনতা বিরোধী, যারা পাকিস্তানি সহযোগিতা করছে। এখন এই আর নতুন যে স্বাধীনতা বলতেছে, তারা যে কোটা আন্দোলন ছিল এটা যুক্তি ছিল, এটা অযুক্তি না। কারণ শুধু মুক্তিযোদ্ধারা পাবে, তার নাতিপুতি পাবে, আর বাকি লোকরা পাবে না, এটা অনেকটা বেমানান। এখন এত বুঝি না বাবা, আমার মনে হয় যে কিছুটা, কারণ অনেকটা ধারাবাহিকতা আছে কিনা আমরা তো মোটামুটি সাধারণ খাইতে খাওয়া মানুষ, আমাদের এত অভিজ্ঞতা নাই। দেশ ভালো চললে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে যে সরকার আসুক, হ্যাঁ, দেশ যদি ভালো থাকে, সাধারণ যারা খাইতে খাওয়া মানুষ তারা যদি দুবেলা পেট ভরে ভাত খেতে পারে, হ্যাঁ, দেশের মানে তার নিরাপত্তা থাকে, এটা আমাদের জন্য যথেষ্ট। এটাই আমাদের ক্যাম্প। আপনার বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, যে আসুক, হ্যাঁ, তাদের এই দেশের লোক, দেশে যে সুন্দর হয়, যে সুন্দর থাকতে পারে, এই কামনা।